পেটিয়ে নরমটা ভালো হয়। ওই যে স্পঞ্জের মতন যে এরকম হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। সকাল থেকে কি বৃষ্টি, মোবাইল চার্জে দিয়েছিলাম বলে আর ভিডিও তুলতে পারিনি। এখন ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো আজ কি অবস্থা আকাশের, দারুণ লাগছে। ওয়েদার পুরো ঠান্ডা, ফ্যান তো লাগছেই না। ভালো বৃষ্টি হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম আজকে একটা নতুন ব্লগ। তাল দেখতে পাচ্ছ, হ্যাঁ আজকে তালের বড়া হবে। এই তালটা খুব পাকা, দেখো ওই জন্য আস্তে আস্তে একটু একটু করে ছাড়াচ্ছে, যাতে কি না ভালোভাবে তালটা ঘষতে পারে, আগে থেকে যাতে না বেরিয়ে যায়। এবারে এই তালটাকে ভালো করে ঘষে নিচ্ছে। এই ঘষে নেওয়া তালটা দেখতে পাচ্ছ। এবারে এর মধ্যে একটু নারকেল কোড়া দেবে, আর চিনি দেবে, আর মনে হয় ময়দা দেবে। হ্যাঁ, এই সব দিয়ে ভালো করে এইটাকে ব্যাটার বানাবে। এই তো তালের বড়া হচ্ছে। তাল ঘষে নারকেল কোড়া দিয়ে, আর কি দিয়েছো? একটু ময়দা, 2 কাপ মতন, 2 কাপ ময়দা, 2 কাপ চিনি, 2 কাপ ময়দা, 2 কাপ চিনি, আর নারকেল কোড়া 1 কাপ। নারকেল কোড়া তো আচ্ছা 1 কাপ, ওটা বড় কাপের 1 কাপ। আর একটা গোটা তাল, এটা গোটা তাল, মাঝারি সাইজের। ঠিক আছে, ব্যাটার রেডি করো। প্রচুর ফেটাতে হয় না, এরকম ফেটিয়ে ফেটিয়ে নরমটা ভালো হয়। ওই যে স্পঞ্জের মতন যে এরকম হয়, ওটা এইটার জন্যই হয়। উফ, বাইরে আজকে কি বৃষ্টি। আর এই দিকটা পুরো গ্রাম্য পরিবেশ, আরো ভালো লাগে, সবুজে সবুজ চারিদিকে, কি সুন্দর লাগছে। যত বৃষ্টি হওয়ার এখন হয়ে যাক, পুজোটা যেন না ভাসায়, পুজোটা যেন রক্ষে রাখে, বৃষ্টি বৃষ্টি না হয়, তাহলে একটু ভালো করে আনন্দ করতে পারবো, তাই না বলো? পুজো তো ওই 4টেই দিন, সেই 4 দিনেও দেখবে বৃষ্টি হয় প্রত্যেক বছর। অষ্টমী নবমী তো হবেই, এবারে যেন না হয়, পুজোও দেরিতে, আর যত বৃষ্টি হওয়ার আগে হয়ে যাক, তাহলে পুজোটা রক্ষে থাকবে। তেলটা কড়াইতে দেওয়া হলো, তেল গরম হচ্ছে, আর এই যে ব্যাটার রেডি। বড়াগুলো এভাবে দেওয়া হয়েছে কড়াইতে। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখো পুরো কালো করে আছে। সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে একভাবে, জানো তো। আর এদিকে তালের বড়া ভাজা প্রায় কমপ্লিট করে ফেলেছে, একদম শেষের দিকে এখন তালের বড়া ভাজা হচ্ছে। আর একটা তাল থেকে অনেকটাই বড়া হলো, কিন্তু ভীষণ ভালো ছিল তালটা। যাই হোক, আজকে গোপালকে দেওয়া হবে। গোপাল জানো তো তালের বড়া খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, গোপালকে দেখো কি আনন্দ সহকারে তালের বড়া খাচ্ছে। আর খুব ভালো লাগছে, আজকে মনটা একদম শান্তিই লাগছে। কালকে ওরকম বেতাই চণ্ডী মন্দিরে গেছিলাম, খুব ভালো লাগছিল। আজকে আমার লাঞ্চের থালি হচ্ছে করলাপুর, বানিয়েছে।
আর এই ডিম কষা, সঙ্গে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা না হলে আমার হয় না, ঠিক জমে না। আর তার সাথে রয়েছে দই। ব্যাস, সিম্পল খাবার। তোমরা আজকে লাঞ্চে কি খেলে কমেন্ট করে জানিও কিন্তু। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো ভাবছি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ি। সল্টলেক আজকে যেতে হবে, বাড়ি ফিরতে হবে। তো এখানে আমি এই বাটির মধ্যে একটু তালের বড়া নিয়ে যাচ্ছি। আর এটাতে আমার ওই কালকে আমি যে পুজো দিয়েছিলাম বেতাই চণ্ডী মন্দিরে, আমার শ্বশুরমশাইয়ের নামে পুজো দিয়েছিলাম। উনি অসুস্থ ছিলেন, প্রায় উনি মানে হসপিটালে ভর্তি ছিলেন, খুব গুরুতর অসুস্থ হয়ে গেছিলেন। তো তার জন্য আমি পুজো দিয়েছিলাম। তো যাই হোক, প্রসাদ নিয়ে যাচ্ছি, এখানে তালের বড়া নিয়ে যাচ্ছি, আর এখানে এই নারকেলটা বাবা সেই নারকেল এনেছিল, তো নারকেল এই সব নিয়ে যাচ্ছি। আর ঠাকুরের আশীর্বাদ, একটু সিঁদুর, এগুলো সবও নিয়ে যাচ্ছি। তো ঝটপট আমি গুছিয়ে নিয়ে এবারে বেরোতে হবে, আমাকে সল্টলেকে যেতে হবে। এখন এই ড্রেসটা পরবো, এটা পরে আমি এবারে রেডি হয়ে বেরোবো। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবারে আমি রওনা দেবো সল্টলেকের উদ্দেশ্যে। তো এই দুটো ব্যাগই নিয়ে যাচ্ছি আজকে। আর এই যে আমি রেডি হয়ে গেলাম, এই যে ড্রেসটা পরে নিয়েছি আর চুলটা বেঁধে নিয়েছি, কারণ বাইরে যদি আবার বৃষ্টি বৃষ্টি আসে তখন চুল আবার ভিজে যাবে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ঝটপট বেরিয়ে পড়ি, নয়তো ঝড় বৃষ্টি আবার হতে পারে। কাল রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে, একভাবে একটু ধরেছে, তাই জন্য ঝটপট বেরিয়ে পড়ি। ওদিকে থেকে বর ফোন করছে, এদিক থেকে মা বাবা বলছে তাড়াতাড়ি বেরো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে, যা করে থাকো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। নতুন বন্ধুদের জন্য বলছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকন প্রেস করে দিও। চলো, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, নতুন দিনে। সবাই খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, লাভ ইউ, বাই।